iQOO Z9 Turbo Plus ফোনটি রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে অ্যারাউন্ড 42K বাজেটে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 9300। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারে দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রিভিউ শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবাই ভিডিও দেখে ঠিকই কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফোনটির রেয়ারে আছে একটা গ্লাস প্যাক প্যানেল এবং এই ফোনটার ক্যামেরা বাম্পটা iQOO এর বাকি সকল ফোনের সাথে পুরোপুরি মিলে যায়, এবং এমন সব মডেল আছে যেগুলোর সাথে আপনি দেখলে মানে পার্থক্য করতে পারবেন না যে এইটা কোন বাজেটের আর এইটা কোন বাজেটের। সো ডিজাইনটা অবশ্যই একটু পার্থক্য করা উচিত ছিল Honor iQOO এর, বাট তাও মোটামুটি ভালোই লাগছে দেখতে এবং সকলের কাছে ভালো লেগে যাবে। ফোনটিতে পোর্টস হিসেবে নিজের দিকে আছে সিম স্লট ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার। ওপর দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং এয়ার ব্লাস্টার সেন্সর, এবং পাশে আছে বাটন হিসেবে পাওয়ার বাটন এবং সাউন্ড আপ এবং ডাউন বাটন। এটিতে নেই সেকেন্ডারি স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সেকেন্ডারি স্পিকার অবশ্যই iQOO দেওয়া উচিত ছিল, কারণ আমরা এই বাজেটে সেকেন্ডারি স্পিকার অবশ্যই পেয়ে থাকি, আর ডুয়েল স্টুডিও স্পিকার হলে ফোনের সাউন্ডটাও অনেক ব্যালেন্স টাইপের এবং সুন্দর শুনতে লাগে, তাই এটা অবশ্যই একটু কমতির জায়গা। তবে অবশ্যই এখানে স্পিকার দেওয়া ডুয়েল স্পিকার দেওয়া উচিত ছিল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.78 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটি 144 হার্টজের। 144 হার্টজ এখানে কিন্তু অনেক বেশি, কারণ আমরা রেগুলার 120 হার্টজ পেয়ে থাকি। HDR10+ সাপোর্ট আছে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস, এবং ডিসপ্লের PPI হলো 453 PPI ডেন্সিটি। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 9300। তবে এই বাজেটের এই প্রসেসরটা কিন্তু অনেক ভালোই বলা যায়, এবং আমরা এই বাজেটের সকল ফোনেই এই প্রসেসরটাই বেশি দেখছি, কারণ এই প্রসেসরটাই অনেক ভালো। ফোনটির গিগবেঞ্চের স্কোর সিঙ্গেল করে 2241 এবং মাল্টি করে 7351। ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 18,54,140। এই প্রসেসরের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, এবং আমরা ম্যাক্সিমাম ফোনেই প্রসেসরের স্কোর এবং পারফরমেন্স দুটোই ভালো পেয়ে থাকি, তাই বলা যায় যে এই প্রসেসরটা অবশ্যই এই বাজেটের জন্য অনেক ভালো। ফোনটির রিড রাইট স্পিড হলো 1,84,030। এটিতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5X এর র্যাম। ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে আছে UFS 4.0। ফোনটির রেয়ারে দুটো শুটার আছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ছবির কোয়ালিটি অনেক ভালো, ছবিতে পারফেক্ট ডিটেল আছে এবং কালার অ্যাকুরেসিও একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করলেও সবার কাছে ম্যাক্সিমাম দেখতে ভালো লেগে যাবে। ফোনটির যা আনঅফিশিয়াল মার্কেট প্রাইস সেটা হলো 43,000 টাকা। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্টেবল অ্যান্ড্রয়েড 14, এবং জানা গেছে এই ফোনটাই মোটামুটি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। অবশেষে যদি বলতে হয় যে 43,000 টাকায় ফোনটা কেমন, তাহলে আমি বলবো 43,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটির ডিজাইন অনেক সুন্দর, এবং ফোনটির ক্যামেরায় একটু কমতি আছে। এখানে অবশ্যই আমরা আলট্রা ওয়াইড সেন্সরটা একটু বড় পেলে ভালো হতো, আর ফোনটির ওপর দিকে নেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, এবং নিচের দিকে নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 6400 mAh এর ব্যাটারি, এবং চার্জার হিসেবে আছে 80 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে লাগে মোটামুটি 39 মিনিট। সো বন্ধুরা, এই ছিল iQOO Z9 Turbo Plus ফোনটার ফুল রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।